নমস্কার, রূপা সিম্পল লাইভে আপনাদের অনেক স্বাগত। আজকে যাব একটু মার্কেটে ঘুরু করতে, তারপরেও কেনাকাটি করার আছে কিছু, ওই জন্য কিনবো। গরম পড়ে গেছে তো ভাবছি মেয়ের জন্যে ছোটো ছোটো স্যান্ডো গেঞ্জি নেব, আর কিছু দেখি পছন্দ হলে নেব। এই জন্য আমরা বেরিয়ে পড়েছি, আমি, মুনের মা মুন, শ্রেয়ার মা শ্রেয়া আর বৌদি। তো এইদিকে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, টোটো পেয়ে গেছি, এখন আমরা টোটোয় করে চলে যাচ্ছি। এইটা হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, আর টোটোর এই দিকটায় বসেছিল বৌদি, তারপরে শ্রেয়া আর মুনের মা, আর এই দিকটায় আমরা বসেছিলাম আমি আর শ্রেয়ার মা। তো এই যে বলতে বলতে চলে এসছি আমাদের সারাপাই, এটাকে বলা হয় সারাপাই, বড় মার্কেট, বিশাল বড় মার্কেট। তো মার্কেটে চলে এসেছি, ওই যে মেয়েকে শ্রেয়া হাত ধরে নিয়ে যাচ্ছে। এই যে আমরা যাবো আজকে গণেশ ক্যাপে, এই যে হচ্ছে গণেশ ক্যাপ। তো এইখানে আমরা গিয়ে একটু দেখি কেনাকাটা করি। এইখানে আমি আগে আসিনি, এমনি মার্কেট থেকে কেনাকাটি করেছি। তো এইখানে ঢুকে পড়েছি। এখন এটা হচ্ছে নিচের তলা, আর আমরা যাব হচ্ছে 3 তলায়, কারণ ওইখানেই আছে বাচ্চাদের, আমাদের। এই যে চলে এসেছি বলতে বলতে সেখানটায়। তো এইখান থেকে আমার মেয়ের জন্যে দুটো গেঞ্জি নিয়েছি, আর একটা জামা পছন্দ হয়েছিল, নিয়েছিলাম, কিন্তু দেখি ছোট হয়ে গেছে, তারপরে আর নিইনি। আর এত ভিড় হয়েছিল যে কি বলবো, যে ভিডিও করার কোনো চান্সই পাচ্ছে না, ভয়ও করছিল যে চুরি ছেঁচড়া হয় এখন, তো ফোন থেকে হাত থেকে যদি কেউ ফোন নিয়ে যায়। তাছাড়াও প্রচুর ভিড় হয়েছিল, ওইদিকে মেয়েকে ধরবো না, ক্যামেরা করবো, ওই জন্য ভিডিওটা অত ভালো করে করিনি। ওইদিকে কেনাকাটি করে আমরা এদিকে নিচে চলে এসেছি, আর বৌদি আর মনের মা ওইদিকে ছিল, খুঁজে পাচ্ছিলাম না। তো দেখি ওরা এদিকে বিট্টু আর পাপ্পুর জন্য বৌদি গেঞ্জি খুঁজছিলো, তো পাইনি। তো এই যে আমরা চলে এসেছি, অন্যদিকে যাবো এখন। দেখি ওই শ্রেয়ার জন্যে, মুনের জন্য প্যান্ট নেবে, শ্রেয়ার জন্য হচ্ছে টপ নেবে, ওইদিকে নেয়নি, এইদিকেই নেবে। তো এই যে চলে এসেছি, এইদিকে এসে দেখি মেয়ে অনেকক্ষণ ধরে বলছে মা আমার খিদে পেয়েছে। বাচ্চা নিয়ে আসলে না অনেক ঝামেলা হয়, তো ওর বাবাকে বলেছিলাম, বাবার এইখানেই দোকান। আর এই দেখুন, এইটা আমাদের হচ্ছে রাজবাড়ি, এটা হচ্ছে আগেকার রাজবাড়ি। তো এইটা কালার টালার করে কত সুন্দর করেছে, অনেক দিন ধরে কালার হচ্ছিল এই জায়গাটায়। ওর বাবাকে অনেকবার বললাম যে ওকে নিয়ে যাও, তো কাজের এত চাপ ছিল যে ওর বাবা বলল না, আর গরমও পড়েছে, তো ওই জন্য ওকে নিয়ে যায়নি। তো এখান থেকে বেরিয়ে দেখছিলাম কি খাবে, ওকে জিজ্ঞাসা করলাম, ও বলল মা আমি ফুচকা খাবো। তো এদিকে ফুচকার দোকানে গিয়ে দেখি, মানে ও বললো মা খাবো না, তাই ওকে একটু মোমো কিনে দিলাম, ও আর মুন মিলে খেয়ে দে। এই যে চলে এসেছি, এখানে এসে দেখি কানের। তো কোন কানেরটা পছন্দ হচ্ছে বলুন তো, আমি এখান থেকে দুটো কানের নিয়েছি। এখানে দিচ্ছিল 100 টাকা 3 জোড়া কানেরগুলো কিন্তু খুব সুন্দর ছিল। 3টে কানের আমি নিয়ে এদিকে চলে এসেছি। এসে এই যে দাঁড়িয়েছিলাম, শ্রেয়াকে জিজ্ঞাসা করছিল ওর মা তুই কী খাবি, তো ও বললো আমি ভ্যারাইটিস ফুচকা খাবো, মানে এক রকম জল দিয়ে না ফুচকা দেয়, মানে 10 রকম মানে জল থাকে নাকি কি জানি, ওই এক রকম জল দিয়ে ফুচকা দেয়। তো আমার মেয়ে আর ওইটা খায়নি, এইদিকে এসেছিলাম বাবা। তো মেয়ে বললাম চ ফুচকা খাবি, ও বলছে না আমি আর খাবো না, আমাকে মোমো কিনে দাও। মোমো দেখে ফেলেছে, মোমোটা ফেভারিট, তাই মোমোটা খেয়েছিল। এইদিকে ওরও খাওয়া হয়ে গেছে ফুচকা। এদিকে খেয়েটে এই যে আমরা চলে এসেছি। তো এইদিকে এসে আমার মেয়েকে আর শ্রেয়ার, তারপরে মুনের কিছু জিনিস কেনা হলো। তারপরে বৌদির ছেলে ওই দোকানে ছিল, তো ওকে ডেকে নিয়েছে, ঘরে যাচ্ছিলো, তাই ও 3জনকে তুলে দিয়েছি। তা ওরা 3জনই ঘরে চলে যাচ্ছে, আর এইদিকে আমরা টোটোয় করে ঘরে চলে যাচ্ছি। এসে এইদিকে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, খেয়ে ঘরে গিয়ে তারপরে ঘরে বসে সব দেখছিলাম কী কী কেনাকাটি হয়েছে।